বর্তমানে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক প্রয়োজন। সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করলে প্রবলেম এটাই হয় যে তোমাদের ইকেওয়াইসি না করা থাকলে রেশন দোকান থেকে রেশন তোমরা পাবে না। এবং আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করলে তোমাদের পুরোপুরি আধার লিঙ্ক হয়ে রেশন সার্টিফিকেটটি তৈরি হবে, রেশন কার্ডটি, এবং সেক্ষেত্রে তোমরা রেশন থেকে রেশনও তুলতে পারবে। এবং এই যে নিউ রেশন কার্ড কী করে তৈরি করবেন আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলো তোমাদেরকে জানাবো যে কী করে অ্যাপ্লিকেশন করবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। সেক্ষেত্রে তোমাদের আধার কার্ডটি 300 কেবির মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু প্রথমে স্ক্যান বা ফটো কপি করে রাখতে হবে। নাহলে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো এটা কেটে যেতে পারে, এবং ব্যাক স্পেস করলে তোমাদের কিন্তু সম্পূর্ণ পেজটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে সবাই ডকুমেন্টসটা, এবং দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, তোমাদের কিন্তু আধার সাথে মোবাইল নাম্বার বাধ্যতামূলক থাকা প্রয়োজন। তবে কিন্তু এই নিউ রেশন কার্ড তৈরি করতে পারবে অল্প সময়ের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে। তো চলো তোমাদেরকে জানাবো যে কী করে অ্যাপ্লিকেশনটি করবে। তোমরা সর্বপ্রথম মোবাইলের ক্রম ব্রাউজারে চলে আসবে এবং এখানে সার্চ করবে রেশন কার্ড বলে। রেশন কার্ড বলে সার্চ করার পরে যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করবে। প্রথম যে লিঙ্কটি আসবে এখানে তোমরা সবাই ক্লিক করবে। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেন হোম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে রেশন কার্ডের যে রিলেটেড কর্নার অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। এখানে যাওয়ার পর এখানে তোমরা যে সেলফ ইনকোয়ারি অফিস অ্যাপ্রুভাল যে অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আবার তোমরা যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক টু নো মোর অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে আধার কার্ড এন্টার করতে বলা হবে। তো আধার কার্ড এখানে তোমরা গার্জিয়ান যার রেশন কার্ড তৈরি করবে বা যে বাচ্চা রেশন কার্ড তৈরি করবে তার গার্জিয়ান এর কিন্তু আধার কার্ডটি বসাবে, এবং আধারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার থাকা কিন্তু বাধ্যতামূলক প্রয়োজন। আর সেক্ষেত্রে কিন্তু না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। তো আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবে। তো আমরা আধার নাম্বারটি বসিয়ে ওটিপিটি দিয়ে লগ ইন করে নেব। কী করবে, ক্লিক করার পরে যেই ব্যক্তির প্রোফাইল রয়েছে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে, এবং এখানে তোমাদেরকে যে এখানে ইয়েস অপশনটি রয়েছে ইয়েস অপশনে ক্লিক করবে। করার পর নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওই ফ্যামিলির কিন্তু রেশন কার্ড যে ড্যাশবোর্ড রয়েছে চলে আসবে। আসার পরে এখানে যে 4 নম্বর ফর্মটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে আবার যে নেক্সট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ যে এদের ফ্যামিলিতে কতগুলো রেশন কার্ড রয়েছে, রেশন কার্ডগুলো চলে আসবে। আসার পরে আবার নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে যদি তোমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাও তো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে। আমি যেহেতু আধার কার্ড দিয়ে করবো আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি। আধার কার্ড সিলেক্ট করার পরে যে বাচ্চা বা যে ব্যক্তির রেশন কার্ড নিউ করবে তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবে। প্রথমে আধার নাম্বার একবার বসাবে, আবার রি-এন্টার করে আবার আধার নাম্বারটি বসিয়ে দেবে। তো আমরা আধার নাম্বারটি প্রথম বসিয়ে নেব। ক্লিক করবে। ক্লিক করার পরে যার আধার কার্ডটি তোমরা ভেরিফাই করবে তারা কিন্তু একটা ওটিপি সেন্ড হবে, ওটিপিটি বসিয়ে দেবে। সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিফিকেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু যে বাচ্চার আমরা রেশন কার্ড তৈরি করব তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার চলে আসবে, এবং এখান থেকে যে কাস্ট রয়েছে এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে গার্জিয়ান নেমটা কিন্তু চলে আসবে, এবং গার্জিয়ানটা আসার পরে এখানে যে সিওটা রয়েছে এটা কিন্তু সবাই কেটে দেবে, এটা কিন্তু নিবে না। এবং এখানে গার্জিয়ান টাইপ কি মা বাবা যা রয়েছে আমরা ফাদার রয়েছে ফাদারে ক্লিক করব। এবং এখানে কিছু আদার ক্যাটাগরি অপশন রয়েছে এটা কিন্তু তোমরা কেউ সিলেক্ট করবে না, বা যারা প্রতিবন্ধী রয়েছে তারাই শুধু দেবে। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবে। সমস্ত ডিটেলস চেক করার পরে কনফার্ম অপশনে ক্লিক করবে।
কনফার্মেশন যখনই ক্লিক করবে তো দেখতে পাচ্ছ যে এখানে আবার একটা চেকস বক্স, দুটি চেকস বক্স রয়েছে, দুটি চেকস বক্সে ক্লিক করে আবার নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কনফার্মেশন দেওয়ার জন্য বলা হয়েছে, তো ইয়েস করবে। এখানে তোমরা ইয়েস করার পরে এখানে তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা তো অটোমেটিকভাবে নিয়ে নেবে। অ্যাড্রেসটা নেওয়ার পরে এবং অ্যাড্রেসটা যদি তোমাদের কোথাও কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু কাটছাট করে নেবে। তো আমাদের এখানে কিছু ভুল হয়েছে, তো আমরা এখানে কেটে নেব। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে যে পোস্টটা রয়েছে পোস্টটা সিলেক্ট করে নেবে। অনেক ক্ষেত্রে পোস্টটা অটোমেটিক চলে আসে, অনেক ক্ষেত্রে আসে না, সেক্ষেত্রে তোমরা পোস্টটা চুজ করবে। পুলিশ স্টেশন যে অপশন রয়েছে পুলিশ স্টেশনটি তোমাদের যেটা রয়েছে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার মতন ঠিকঠাক করে চেক করে যে কোথাও কোনো ভুল ত্রুটি না যাতে না হয়। চেক করার পরে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে যে ফাইল আপলোড, তোমাদের আগেই আমি ভিডিও আগে কিন্তু বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু যে ডকুমেন্টসটি আপলোড করবে, যদি রেশন কার্ড থেকে যদি আধার কার্ড অ্যাপ্লিকেশন করো তো আধার কার্ডটি জেপিজি পিএনজি ফরম্যাটে তোমার কিন্তু স্ক্যান বা ফটো করে রাখবে। এবং যদি বার্থ সার্টিফিকেট দাও সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটও জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে 300 কপির মধ্যে ফটোকপি বা স্ক্যান করে তোমরা রাখবে। তো এখানে আমাদের আধার কার্ড রয়েছে, আধার কার্ডে আমরা আপলোড দেবো। যখনই তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে তোমাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট শো হবে, বা এখানে বলে দেওয়া আছে সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার কার্ড, আর 2 নম্বর কিন্তু মোবাইল নাম্বার। তোমরা কিন্তু আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবে। তো যখনই তোমাদের এটা পুরোপুরি সাকসেস হয়ে যাবে, সাকসেস হওয়ার পরে তোমরা ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশনটা সেখানে ক্লিক করবে। এখানে আসার পরে তোমরা এবার কি করে যে অ্যাপ্লিকেশনটি করলে চেক করবে, সেক্ষেত্রে তোমরা যে হোম সিটিজেন রয়েছে, সিটিজেন বা হোম অপশন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে যে ভিউ অপশনটা থাকবে এখানে তোমরা যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটি কী রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এখন আজ আমরা অ্যাপ্লিকেশন করলাম পেন্ডিং ফর ব্লক অফিসার চোপড়া, এখানে পেন্ডিং রয়েছে। যখন তোমাদের অ্যাপ্রুভ হবে তোমাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। এখন দেখতে পাচ্ছ যে ব্লিঙ্ক করছে অ্যাপ্লিকেশন পেন্ডিং, যখনই তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে। এবং যদিও রিজেক্ট করে দেয় রিজেক্ট এখানে দেখাবে। এবং এভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন পুরো ডিটেলস কিন্তু নিচে দেখতে পাবে, রেশন দোকানের ডিটেলস দেখতে পাবে। তো এইভাবেই অল্প সময়ের মাধ্যমে তোমরা কিন্তু নিজের বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। এবং তোমাদের এই ভিডিওর ব্যাপারে যদি কোনো কিছু কোশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্ট করো, এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবো। এবং চ্যানেলে যদি তোমরা প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরও অনলাইন ভিডিও খুব সহজেই কিন্তু তোমরা সাইবার ক্যাফে না গিয়ে বাড়িতে বসে করতে পারবে, এরকম আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।